হ্যালো গাইস, কেমন আছেন সবাই? চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। দর্শক, আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা ভিডিওটি প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত দেখবেন। রাজধানী ঢাকা থেকে 100 কিলোমিটার দূরে এই দৌলতদিয়া পল্লীটি বাংলাদেশের লাইসেন্সধারী পল্লীর মধ্যে অন্যতম একটি। দর্শক, সমাজসেবা অধিদপ্তরের তথ্য অনুযায়ী বাংলাদেশের 18 বছরের বেশি বয়সের কোনো নারী স্বেচ্ছায় এই ব্যবসা করতে চাইলে তাকে স্থানীয় বা আদালতের কাছে আবেদন জানিয়ে অনুমোদন নিতে হয়। আদালতের হলফনামায় উল্লেখ করতে হয় যে তিনি এই পেশায় স্বেচ্ছায় এসেছেন, কারো চাপের মুখে বা কারো দ্বারা প্ররোচিত হয়ে আসেননি। কিন্তু দৌলতদিয়ায় এই পল্লীর অনেক নারীর সঙ্গে কথা বলে জানা যায় তাদের শিশু বয়সে অনেকে এখানে বিভিন্ন কৌশলে নিয়ে এসে বাধ্য করেছিল। দৌলতদিয়ায় এই পল্লীতে ঘুরে দেখতে পাওয়া যায় যে পল্লীর এমন পরিবেশে অনেক ছেলে মেয়ে বেড়ে উঠেছে, যাদের বেশিরভাগ এক পর্যায়ে এই পেশাকেই জীবিকার জন্য বেছে নিয়েছে। আবার অনেকে বাইরে থেকে বিভিন্ন কৌশলে এনে এই ব্যবসার সাথে সম্পৃক্ত করা হচ্ছে। দৌলতদিয়ায় নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মী কয়েক বছর আগে এখানে একজন তাকে কৌশলে নিয়ে এসেছিল। এখন বলতে গেলে এটাই তার স্থায়ী ঠিকানা, স্থায়ী বসবাস। এখানে যখন আমাকে আনা হয় তখন আমার বয়স 19 বছর ছিল। আমার এলাকায় একজন আমাকে কাজের কথা বলে এখানে রেখে যায়। আমার পুরো ইচ্ছার বিরুদ্ধে তারা এখানে থাকতে বাধ্য করে। এসব কথাগুলো বলেন ওই নারী। কৈশোরে পা দেওয়ার আগে থেকেই এই ব্যবসায় জড়িয়ে পড়ার অভিজ্ঞতার কথা জানান আরেক নারী। এই পল্লীতে তার জন্ম এবং নিজের মাকে তিনি এই ব্যবসা করতে দেখেছেন। মাত্র 11 বছর বয়সে এই পেশায় তিনি যুক্ত হয়েছেন। তার প্রথম কাস্টমার ছিল 15 বছরের একজন কিশোর। তিনি চাইলেই এই পল্লী থেকে বেরিয়ে যেতে পারতেন, কিন্তু উপার্জনের তাড়নায় তাকে আবার ফিরতে বাধ্য হয়। এখানে থাকতে কি আর ভালো লাগে? এখান থেকে বের হয়ে যেতে পারলেই তো ভালো। আমি মাঝে মাঝে বাইরে যাই, কিন্তু ফিরে আসতে হয় কারণ আমার টাকার প্রয়োজন। তিনি গণমাধ্যমকে এসব কথাগুলো বলেন। এই পল্লীতে বেড়ে ওঠা ছেলে মেয়েদের এমন পরিবেশ থেকে দূরে রাখতে দাতব্য সংস্থা সেভ দ্য চিলড্রেন নামে একটি স্কুল প্রতিষ্ঠা করেছে। সেখানে পল্লীতে বেড়ে ওঠা 5 বছর বা তার চেয়ে বেশি বয়সী ছেলে মেয়েদের পড়াশোনার ব্যবস্থা করা হয়েছে। সন্ধ্যাকালীন ক্লাসও রয়েছে 12 বছর বয়স পর্যন্ত ছেলে মেয়েদের। এই ছেলেমেয়েরা যেন স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারে, সেজন্য স্কুলের শিক্ষকরাও কাজ করে যাচ্ছেন। সেখানকার এক শিক্ষক জানান যে এই পল্লীতে জন্ম নেওয়া শিশুদের ওপর আশেপাশের পরিবেশের প্রভাব থেকেই যায়। অনেক মেয়ে তাদের মায়ের মতোই হতে চাইতো। এজন্য এই শিক্ষকরা চেষ্টা করেন তাদের কাছে পড়তে আসা শিশুদের দ্রুত স্বাভাবিক পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে। অনেক ছেলে মেয়ে দেখতাম শাড়ি পরতো, আয়না নিয়ে চেহারা দেখতো, মুখে লিপস্টিক দিত। তখন আমরা তাকে আদর দিয়ে ভালোবাসা দিয়ে বলতাম, শোনা, এই কাজ করা যাবে না, এগুলো কাজ তো আমরা করব না, বলেন এক শিক্ষিকা। এছাড়া যাদের সামর্থ্য আছে তাদের জন্য একটি সেফ হোমের ব্যবস্থা করেছে সংস্থাটি। সেখানে বর্তমানে 7 থেকে 17 বছর পর্যন্ত 20 জন ছেলে মেয়ে রয়েছে। এই সেফ হোমে থাকার শর্ত হলো এখানকার কাউকে আর এই পল্লীতে ফিরে যেতে দেওয়া হবে না। তবে গণমাধ্যম তাদের সঙ্গে কথা বলতে গেলে কেউ তাদের চেহারা দেখাতে বা পরিচয় প্রকাশে রাজি হয় না, কেননা এই অঞ্চলের নারীরা এখনও বিশ্বাস করেন যে বাইরে কেউ যদি জানতে পারেন যে তারা এই এলাকায় জন্মেছেন বা বেড়ে উঠেছেন, তাহলে তাদেরকে কেউ চাকরি দেবে না, কেউ বিয়েও করবে না। এই সেফ হোমে থাকা একজন নারী এখানে এসেছিল যখন তার বয়স 9 বছর ছিল। এখানে তিনি পড়াশোনা শিখেছেন, এখন কাজ করছেন। কিন্তু যখন তিনি পল্লী ছেড়ে এসেছিলেন তখন তাকে তার সব বন্ধু বান্ধব ও প্রিয়জনদেরও ফেলে আসতে হয়, যাদের কারোর সঙ্গে এখন তার কোনো যোগাযোগ নেই। কিন্তু তার মতে
চাইলে সবাই এই স্বাভাবিক জীবনযাপনের সুযোগ পান না, কেননা এই সেফ হোমে কেবল সীমিত সংখ্যক মেয়েদের পুনর্বাসনের ব্যবস্থা রাখা হয়েছে। সেফ হোম জায়গা না পেয়ে বিথি নামে একটি মেয়ে ভাগ্যে কী ঘটেছিল সেই বর্ণনা দেন সেফ হোম থাকা এক বান্ধবী। আমাদের পল্লীতে একটা মেয়ে ছিল, আমাদের চাইতে লম্বা আর অনেক সুন্দর দেখতে। তাকে প্রতিনিয়ত চাপ দেওয়া হতো পল্লীতে কাজ করার জন্য। তিনি গণমাধ্যমকে জানান, এগুলো চাইতো না, সেফ হোমে আসতে চাইতো না, কিন্তু সেফ হোম তখন বাচ্চা নেওয়া বন্ধ হয়ে যাওয়ায় ওর জায়গা হয়নি। একদিন বিথির মা তার ঘরে জোর করে কাস্টমার ঢোকায় দেয় এবং ওই রাতেই কাস্টমার বের হয়ে যাওয়ার পর বিথি আমাদের মাঝ থেকে চলে যায়। প্রতি শুক্রবারে এই সেফ হোমে থাকা মেয়েরা তাদের আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করার সুযোগ পান। অনেক মাই চান নিজেদের মেয়েদের ভবিষ্যৎ যেন তাদের মতো বিভীষিকা না হয়, এজন্য অনেক স্বেচ্ছায় তাদের মেয়েকে সেফ হোমে রেখে যান। আমি চাই আমার মেয়ে পড়াশোনা করে বড় কিছু হোক, একটা সুন্দর জীবন পাক। তারা যত উপরে উঠতে পারবে আমার কাছে ততই ভালো লাগবে। আমি চাই আমার বাচ্চা বড় হয়ে চাকরি করুক, নিজের পায়ে দাঁড়াক, নিজে উপার্জন করুক, এটিই আমি চাই, জানান একজন মমতাময়ী মা। এই মেয়েরাও আশা করেন এই সেফ হোম থেকে পড়াশোনা শেষ করে চাকরি করে মাকে নতুন কোনো পরিবেশে নিয়ে যাবে, নতুন বাড়িতে ভাড়া থাকবে, নতুন শাড়ি কিনে দেবে, নতুন গহনা কিনে দেবে। আমি যদি চেষ্টা করে ভালোভাবে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে পারি, টাকা ইনকাম করতে পারি, তাহলে অবশ্যই আমি আমার মাকে বাইরে রাখতে পারবো। এই সেফ হোমে প্রতিটা মেয়েকে মাসে একটি খরচ দিতে হয়, আর একটি অংশ দাতব্য সংস্থাটি বহন করলেও বাকিটা আসে মেয়েদের মায়েদের পল্লীর আয় থেকে। দর্শক, এজন্যই এই সেফ হোমে বেশিরভাগ মেয়েরা ভর্তি হতে পারে না, কারণ অর্থ সংকট থাকে। তাদের মায়েরা তাদেরকে বেশি অঙ্কের টাকা খরচ হয় বলে এখানে রেখে যায় না, পালিয়ে যায়। লেখাপড়া করতে তাদের ভালো লাগে না, তারা ওই পরিবেশে থাকতে পছন্দ করে, এজন্য অনেকে পালিয়ে যায়। তখনই তাদের ভাগ্যে চরম বিপর্যয় থেকে যায়। আর যারা এখানে ভর্তি হয় তারা লেখাপড়া শেষ করে এক সময় তাদের জীবনকে পুনর্বাসিত করে ফেলে, নতুন জীবনে পা দেয়, নতুন সমাজে পা দেয়, তারা যেন একটা নতুন জীবন ফিরে পায়। হ্যালো দর্শক, আমাদের এই ভিডিওটি যদি আপনার বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটি শেয়ার করবেন আপনার ফেসবুক ওয়ালে, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। ধন্যবাদ সকলকে।